সূরাতুশ শামস তেলাওয়াত করা হয়েছে। এই সূরাটা কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা শফতের দিক থেকে। এক টানা রব্বুল আলামিন এই সূরাটার মধ্যে 11টা কসম খেয়েছেন। টানা কসম, টানা টানা। আচ্ছা, কেউ যদি আপনাকে কথা বলে, ভাই আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 11 বার বলে, বিষয়টা কেমন হবে? কি পরিমাণ মজবুত! হ্যাঁ, তো আমি আর আপনি যদি 11টা কসম খেয়ে, আপনি যদি আপনার ছেলেকে 11টা কসম খেয়ে বলেন, ছেলে শোনো, আল্লাহর কসম, আল্লাহর কসম 11টা কসম খেয়ে ছেলেকে বলেন, এবার এটা আমি তোমাকে দিয়ে দিয়েছি, ছেলেটার কাছে কেমন হবে? কি হয়? কি পরিমাণ সুদৃঢ়, কি পরিমাণ মজবুত! বাবা তো ছেলেকে কথা বলতে একটা কসমও খেতে হয় না, মা মেয়েকে কথা বলতে একটাও খাওয়া লাগে না। যদি কসম খেয়ে বাবা ছেলেকে কিছু বলে, তো বাবা কি বল, ছেলে কি বলবে? বাবা আমি কি অস্বীকার করেছি, তুমি কসম খেলে কেন? মা আমি তোমাকে কবে অস্বীকার করছি, তুমি কসম খেতে হবে কেন? তুমি তো এমনি বললে আমি বিশ্বাস করি। লেকিন আর শাহজিমে মালিক আমাকে বোঝাবার জন্য এক টানা 11টা কসম খেয়েছেন। 8টা কসম খেয়েছেন মাখলুকের, সৃষ্টি বস্তুর কসম খেয়েছেন 8টা, আর নিজের কসম খেয়েছেন 3 বার। এই 8টা বস্তুর কসম খেয়ে রব্বে করিম যে বস্তুটা বলবেন, ওই বস্তুটা কতটা সুদৃঢ়, ওই বস্তুটা কতটা মজবুত, ওই বস্তুটা কতটা বিশ্বাস করতে হবে। যদি কসম নাও খেতেন তাহলেও কি বিশ্বাস করার যোগ্য কিনা? হ্যাঁ, যদি কসম না খেতেন, হ্যাঁ, তাও অবশ্যই বিশ্বাস করতে হতো। এরপর যদি একটা কসম খাইতেন, আরও বেশি, এবার 2টা, আরও বেশি, এবার 3টা, আরও বেশি, এবার 4টা, এবার 11টা কসম। 7টা কসম খেলেন মাখলুকাতের, একটা কসম খেলেন বান্দার নিজের। কার কার কসম খেলেন? হুজুরের না আমার? বলেন আমার, আমার। আপনি বলেন আমার। কার? আমার, আমার। আল্লাহ তাআলা এবার বলে, আমি তোমার কসম খেয়ে বলছি। অর্থাৎ 9টা কসম খাওয়ার পরেও বান্দা যখন বিশ্বাস হয় না, তবে আল্লাহ তাআলা এবার বান্দার নিজের কসম ছুড়ে দিয়েছেন। কোনো মানুষ আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম খেতে পারবে না। মানুষ আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কি, এটা শিরিক হয়ে যায়, এটা শিরিক হয়ে যায়। আমি আকাশের কসম খেয়ে বলছি আমি তোমাকে ভালোবাসি, শিরিক হয়ে যায়। কোন বস্তুর কসম খাওয়া মানে ওই বস্তুকে সম্মানের চূড়ান্ত পরাকাষ্ঠা প্রদর্শন করা, চূড়ান্ত সম্মান দেয়া। আল্লাহ তাআলা ছাড়া চূড়ান্ত সম্মানের অধিকারী মাখলুকের আর কেউ নাই। ঘর সাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।